ঠিক আছে বিয়ে সাহেব, তাহলে আপনি কালকে সকালে দেখা হচ্ছে, রেডি থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তুমি যদি আমাকে রেখে রিনাকে বিয়ে করো, আমি সত্যি সুইসাইড করব। তুই আমার সামনে থেকে এখন যা, তাহলে কিন্তু আমরা চর মারবো তোকে। রিনার কাছে তুই কোন মুখ নিয়ে যাবি? তার সাথে তুই যে আচরণ করেছিস। আমি তো তাকে থ্রেট করতে যাবো না, রিকোয়েস্ট করতে যাব। রিনার কাছে তোর সরি বলা উচিত। বিয়ে সাহেব শুনুন, বিপদের সময় আর কাউকে পাশে না পেলেও একজন প্রকৃত বন্ধুকে গিয়ে ঠিক পাশে পাবে। আর চাইলে আপনি সেই বন্ধুকে মিথ্যে অভিনয় করে ফাঁসিয়েও দিতে পারেন। তাহলে কি চাও তুমি আমার কাছে? ভেরি সিম্পল, আপনি তার জীবন থেকে চলে যান। ব্যাস? হ্যাঁ ব্যাস। কিন্তু ফাহিম তো আমাকে বিয়ে করতে চায়, তোমাকে না। আপনি ফাহিমের যোগ্য না। ইউ আর দ্য ওল্ড, ইউ নো। আমি তোমার কাছে ওল্ড, কিন্তু ফাহিমের কাছে তো না। ভালোবাসা কোনো ছোট বড় নেই, ভালোবাসায় থাকতে হয় ম্যাজিক। ফাহিম তোমাকে ভালোবাসে না কারণ তোমার মধ্যে কোনো ম্যাজিক নেই। আমি আপনার থেকে অনেক সুন্দর। হোয়াই নট মি? নিশ্চয়ই তুমি অনেক সুন্দরী, তুমি অনেক সংবেদনশীল, কিন্তু তুমি অনেক ছোট। তুমি এখন ফাহিমকে বিয়ে করতে পারো না, এর জন্য ফাহিম তোমাকে ইগনোর করছে। আই হেট ইগনোর। আপনি ওর জীবন থেকে চলে যান, আপনি দেখবেন আমি ওকে বিয়ে করে দেখাবো। আর যদি না যান, আপনাদের বিয়ে আমি হতে দিব না। তুমি কি এই কথা বলার জন্য আমার এখানে এসেছো? না। তাহলে কেন এসেছো? আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার। বলো কি রিকোয়েস্ট? ফাহিম আমাদের বাসা ছেড়ে চলে যেতে চায়, আপনি তাকে যেতে নিষেধ করবেন। আমি কেন রিকোয়েস্ট করব? কেন করবেন না? কারণ তুমি আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবো, তাই। অফকোর্স আপনি আমার প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী হয়ে তুমি আমার কাছে সুযোগ চাইছো? কেন? আপনি কি ভয় পান? তুমি আমাকে যেই ভয় দেখিয়েছো, তাতে তো তোমাকে ইগনোর করা যায় না। ফাহিম আমার কথা থাকতে চাইছে না, আপনি বললে সে থাকবে। আমি বললেই থাকবে কেন? তুমি না বললে যে আমার কোনো যোগ্যতা নেই? আপনার নেই, কিন্তু ফাহিম তো চায় আপনাকে। ঠিক আছে, ফাহিম এলে দেখা যাবে। দেখা যাবে না, আপনি অবশ্যই ফাহিমকে বলবেন। আমি এখন যাচ্ছি। থ্যাংক ইউ। জি বলবো। এই সাহেব,
তাহলে কিন্তু এখন থেকে আমরা রোজই হাঁটতে বেরোচ্ছি। নিশ্চয়ই। আমি আসলে আজকের দিনটা আমি কিন্তু খুবই উপভোগ করলাম। ইটস লাইক ডিফারেন্ট অ্যান্ড আদার ডে, তাই নাকি? তাহলে চাটা নিয়ে আসি। আমি একটা কথা বোধহয় বলি করে আপনাকে বলা হয় নাই। কি কথা বিয়ে আচ্ছা, সাহেব? ওনাকে নিয়েই বলি। থ্যাংক ইউ। আমারটাও নিয়ে আসছি। বাহ বন্ধু, হ্যাঁ। আরে চাটাও তো চমৎকার। আসলে শোনো বন্ধু, এই চমৎকারিত্বটা কিন্তু শুধু চায়ের জন্য না, এই যে রাস্তার পাশে মুক্ত পরিবেশে বসে চা খাচ্ছ এইটার জন্য। হ্যাঁ, ঠিকই বলেছে। পুরনো অভিজ্ঞতায় ফিরে যাওয়া একটা বড় কারণ। কি বিয়ে সাহেব? আসলে আমার এই একটু একটু অভিজ্ঞতা আছে আর কি। ইদানিং? হ্যাঁ, বলতে পারেন ইদানিংয়ে। বিয়ে সাহেব, বাড়ি ছেড়ে একেবারে টং দোকানের চা, কি ব্যাপার? বিআইন সাহেবের সঙ্গে কি একটু মনোমালিন্য চলছে নাকি? এই একটু আর কি। ও বিয়ে সাহেব, আপনাকে তো একটা কথা বলাই হয়। আরে আমরা তো আগামীকালকে পুরো ফ্যামিলি কক্সবাজারে যাচ্ছি। তাই নাকি? বাহ, ভেরি গুড নিউজ। কিন্তু হঠাৎ কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলেন? হয়েছে কি বিয়ে সাহেব, না একই ছাদের নিচে বদ্ধ করে থাকতে থাকতে একদম হাঁপিয়ে উঠেছি। তারপরে ছেলের বৌধের যে পারিবারিক ক্রাইসিস, সাংসারিক চাপ, অনেক ঝামেলা, তাই একটু মানসিক রিক্রিয়েশনের জন্য সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। তা হঠাৎ করি অনেকটা বলতে পারে। খুব ভালো করেছেন বিআই সাহেব। তবে বিআই সাহেব, এর জন্য কিন্তু পুরো কৃতিত্বটা আমার এই বন্ধুকে দিতে হয়। ওই সব ব্যবস্থা করেছি। শোনো, মাঝে মাঝে তোমার এই বন্ধুটিকে একটু ট্রাস্ট করো। হ্যাঁ, আরে তাই তো, একবারে বিনা বাক্যবে আমি রাজি হয়ে গেছি। শোনো, তোমাকে একটা পরামর্শ দিই। অনেকদিন তো হলো, আর বউ দুটো তো কাছেই আছে, ছেলে দুটোকেও কাছে পেলে এবার ওদের সাথে আলাপ আলোচনা করে আরমানের একটা বিয়ে দিয়ে দাও। না, উনি তো ঠিক কথাই বলেছেন। আরমানের এখন একটা বিয়ে করা খুবই জরুরি। আর কতকাল একা থাকবে? ওর একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, ছেলেটা তো বিয়েই করতে চাচ্ছে না। আহা, ওসব বললে তো হবে না, ওকে বোঝাও। এখন হয়তো ইমোশনালি সে অনেক কিছু ভাবছে, কিন্তু সামনে তো দিন পরেই আছে। হ্যাঁ বন্ধু, আমিও ভাবছি, দেখি কি করা যায়। বিয়া সাহেব, আমার একটা খবর আপনাকে কিন্তু বলা হয়নি। তাই নাকি? কি বলুন তো? রিনার একটা বিয়ে নিয়ে কথাবার্তা চলছে, মোটামুটি কথাটা অনেক ফাইনাল হয়ে গেছে। তাই নাকি? আর এটা তো খুবই আনন্দের সংবাদ, খুবই ভালো খবর এটা। হ্যাঁ, ছেলেটা ভালোই, ওর একটা নিজস্ব ব্যবসা আছে, বাড়ি আছে। আর তাছাড়া ওই যে আপনার বেআইনের বন্ধু ছিল যে সাজিদ, তার ভাগ্নি। ও ও, তাহলে তো খুবই ভালো ছেলে হবে। খুব খুশি হয়েছে বিয়ে সাহেব, আমি খুব খুশি হয়েছে। আপনি তো খুশি হবেনি, তবে এখনো সব কিছু ফাইনাল হয় নাই। যা হবে তো আপনাকে নিয়েই করব। আর আপনাকে কিন্তু আগাম দাওয়াত দিয়ে রাখলাম, অবশ্যই আসবেন। ভাই সাহেব, অবশ্যই যাব। আমি আবার বিয়ের দাওয়াত মিস করি না। চলো 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 চলো, হাঁটা যাক, আসো আসো। কি করছো? দেখতে তো পাচ্ছিস কি করছি। খেতে চলো, মা ডাকছে। খিদে নেই, খাবো না। খিদে নেই মানে? সকাল থেকে তো তেমন কিছুই খাওনি, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। বললাম তো খিদে নেই, তুই যা এখান থেকে। তোমাকে না নিয়ে তো আমি যাব না, চলো। ফাজলামো করছিস আমার সাথে? না, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি খাবো না।
এত রাগ করছো কেন? না খেয়ে থাকলে তো নিজেই কষ্ট পাবে। সেটা আমি বুঝবো, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি না খেলে তো আমার চিন্তা হবেই। তুই যাবি? হ্যালো। হ্যালো, কে? ও রিনা আপু, আমি মনিকা বলছি। কেমন আছেন? মনিকা, ভালো আছি। ফাহিম নেই বাসায়? হ্যাঁ আছে তো, রাগ করে বসে আছে। খেতে ডাকছি বাট খেতে যাচ্ছে না। কেন? বলছে খিদে নেই। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। আপনি একটু বুঝিয়ে বলুন। ভাইয়া ফোনটা নাও। হ্যালো। কি ব্যাপার, খেতে চাইছো না কেন? খিদে নেই। এটা কিন্তু একদম ঠিক না। খেয়ে নাও। কেন ফোন করেছো? আজকে মনিকা এসেছিল আমার কাছে। তাই নাকি? কেন? কালকে একবার বাসায় আসতে পারবে? বাসায় আসলে আমি তোমাকে সব বলবো। কখন? তুমি যখন সময় পাবে। ওকে। আর শোনো, বলো। রাগ করে থেকো না, ঠিক আছে? রাখছি। বাই। এবার তো নিশ্চয়ই যেতে আপত্তি নেই। তুই যা, আমি আসছি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসো, আমরা ওয়েট করছি। তুমি ফয়সালের বাড়িতে আবার যাতায়াত শুরু করেছো? তো কি হয়েছে? বাড়ি চলো। বাড়ি? কোন বাড়ি? কোন বাড়ি? ওহো হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার দুইটা বাড়ি। আমি আমার বাড়ির কথা বলছি। আমি ওখানে যাব না। যাবে না মানে? তোমাকে যেতেই হবে। ওই ফ্যামিলির সাথে আমার আর কোনো কানেকশন নেই। শুনলাম তুমি নাকি ফয়সালকে বিয়ে করছো। কে বলেছে তোমাকে? তুমি কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? আমি সব খবরই রাখি। কি গোপনে বিয়ে করতে চাইছিলে? হ্যাঁ করব, তাতে তোমার কি? আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে বিয়ে করবে সেটাকে আমি মেনে নেব? আমার ইচ্ছে আমি কাকে বিয়ে করব। তুমি বাধা দেওয়ার কে? আমি তো বাধা দেব, কারণ তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না। আমি তোমার বাধ্য নই অনিক। তুমি এখান থেকে চলে যাও। তোমাকে না নিয়ে আমি যাব না। আমি কিন্তু এখানে লোক জড়ো করব। করো। পাবলিকের হাতে মার খেতে চাও? তুমি আমাকে এখানে মার খাওয়াবে, আর আমি ফয়সালের বাড়িতে গিয়ে তোমাকে মারবো, ফয়সালকেও মারবো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই অনিক। আমি তোমার হাজবেন্ড। আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। আমি মানি না। তুমি যদি আমার না হতে পারো তাহলে কাউকে আমি তোমার হতে দেবো না। কি করবে তুমি? আই উইল কিল হিম। ঠিক আছে, কি করতে পারো করো, এখন এখান থেকে যাও। তুমি চলো আমার সাথে। আমি তোমার সাথে যাব না অনিক। যাবে না তুমি? খামোখা কেন বিরক্ত করছো? আমি তোমার সাথে যাব না অনিক। শিওর? হ্যাঁ আমি শিওর। তুমি এখান থেকে দূর হও। ঠিক আছে, তুমি যখন আমার হতে পারবে না তাহলে অন্য কাউকে আমি তোমার হতে দেব না। অনিক দাঁড়াও। কি বললে তুমি? আমি ওকে খুন করব। অনিক গুডবাই। আই রিকশা। আসো বন্ধু। কেমন লাগলো বন্ধু? না বন্ধু, তুমি প্রথম দিন একটু বেশি হাঁটায় ফেলেছ। বলো কি? হ্যাঁ। ও চা দে।
নাও বন্ধু, চা না। আপনার আর কিছু লাগবো? কেন? আমি তো স্টেশন যাবো টিকিট কেনার জন্য। তুই এখন যা, আমার যদি কিছু লাগে আমি সকিনাকে ডাকবো, যা। ঠিক আছে। শেষ পর্যন্ত যাচ্ছ তাহলে? হ্যাঁ, তা তো যাচ্ছি বন্ধু। তুমি কিন্তু আমাদের সঙ্গে গেলে পারতে। কি যে বলো না তুমি। শোনো, এটা হচ্ছে তোমার ফ্যামিলি ট্যুর, তুমি ফ্যামিলিকে সময় দিবে। এখন যদি সেখানে আমি যাই তাহলে আমার সাথে আড্ডা দিতে দিতেই তোমার সময় নষ্ট হবে। আর কাছাকাছি এর মনে রেখেও না থাকলে কি আড্ডাটা জমে নাকি? আর সেখানে আমার ছেলের বউ, ওরা ওদের মতো করে সময় কাটাবে। সেখানে গিয়ে তো আমি একা একা কী করবো আমি তো বুঝতে পারছি না। তুমি গেলে তো আমি একটা কোম্পানি পেতাম, সঙ্গ থাকতো আমার। যাই হোক, যে উদ্দেশ্যে যাচ্ছ সেটা যেন সফল হয়। হ্যাঁ, এতদিনের আবদ্ধ জীবনে মনের ভিতর যে ধুলো জমেছে না, সেটা এবার পরিষ্কার করতেই হবে। শোনো বন্ধু, এটা তোমার আরো আগেই দরকার ছিল। যাই হোক, তবু যে তোমার সুমতি হয়েছে সেটাই ঢের। আসলে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, দিন দিন অস্থির হয়ে উঠছিলাম। সংসারের চোরাবালিতে আটকে যাচ্ছিলাম। নিজের সমস্যা, সংসারের সমস্যা, কোম্পানির সমস্যা, এই সমস্যা নিয়ে ভাবতে ভাবতে না আমার সারাটা দিন চলে যায়, ক্লান্ত হয়ে যায়। কতদিন হলো একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারিনি বলো তো। শোনো, অনেকদিন পর সেদিন তোমাকে প্রথম দেখে সত্যি সত্যি তোমাকে অসুস্থই মনে হচ্ছিল। তুমি যে অসুস্থতার ভান করছো সেটা কিন্তু মনে হয়নি। এবার একটু শরীরের যত্ন নাও, শরীরটাকে একটু বিশ্রাম দাও। হ্যাঁ, কিছুদিন যাবৎ সেটা আমিও ভাবছিলাম, কিন্তু কিভাবে সম্ভব হবে সেটাই বুঝতে পারছিলাম না। রিক্রিয়েশন হচ্ছে মানুষের বেসিক নিডস। একটা মেশিনকে তুমি যেমন মাঝে মাঝে বিশ্রাম দিতে হবে, ঠিক তেমনি নিজের শরীর আর মনটাকেও মাঝে মধ্যে ছুটি দিতে হয়। একটা ওজন যদি তুমি কন্টিনিউয়াস বহন করে চলো তাহলে খুব বেশিক্ষণ তুমি সেটা বহন করতে পারবে না, ক্লান্ত হয়ে পড়বে। আবার যদি সেটাকে নামিয়ে রেখে আবার হাতে নাও তাহলে অনেকক্ষণ তুমি সেটাকে ক্যারি করতে পারবে। তুমি অসুস্থও হবে না, ক্লান্তও হবে না। তুমি ঠিকই বলেছো ডাক্তার, এই ব্যাপারটা আমার আর অনেক আগে ভাবা উচিত ছিল। শোনো বন্ধু, তোমার এই জার্নিটা শুধু তোমার নিজের জন্য না, তোমার পরিবারের মানসিক স্বাস্থ্যের জন্য দরকার ছিল। আরে হ্যাঁ, সেজন্যই তো তোমার প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করেছি। অবশ্য ওই কাজটা কখনোই সম্ভব হতো না যদি ওই নোমানটাকে দেশে ফিরিয়ে আনা যেত। তোমার এই বুদ্ধিটা কিন্তু খুব কাজে লেগেছে বন্ধু। স্বীকার করছো তাহলে? আরে হ্যাঁ, স্বীকার করছি মানে। তবে হ্যাঁ, তোমার কিন্তু এই ডাক্তার না হয়ে বুদ্ধিজীবী হওয়া দরকার ছিল। কেন বন্ধু, আমার এই ডাক্তারি বিদ্যার প্রতি তোমার এত অনীহার কারণটা কি? কারণটা হচ্ছে তোমার ওই বিদ্যার প্রয়োগ। কিরকম? তোমরা ডাক্তাররা একটা বিদ্যা খুব ভালো শিখেছো, রোগীদেরকে ওই একটা বুদ্ধি খুব ভালো দিতে পারো। কমপ্লিট বেড রেস্ট, রোগীকে কোনো নড়াচড়া করা চলবে না, সারাদিন তাকে বিছানায় শুয়ে থাকতে হবে। আরে তোমরা যদি রোগীকে সুস্থ করে দাঁড়া করাতেই না পারো তাহলে ওই ডাক্তারের কি দরকার? এই ডাক্তারের বিদ্যাটাতে কি করবে তোমরা? আরে তুমি বুড়ো হারে ঢ্যাং ঢ্যাং করে বাতাস লাগিয়ে বেড়াবে, তারপর অসুস্থ হয়ে বিছানা নেবে, আর আমরা ডাক্তাররা ট্রিটমেন্ট করতে আসলেই যত দোষ না? শোনো, এরপর থেকে অসুস্থ হলে এই ডাক্তারকে না ডেকে একটা ইঞ্জিনিয়ারকে ডাকবে। কেন বলো তো? হাতুড়ি বাটাল দিয়ে পিটিয়ে পিটিয়ে তোমাকে সুস্থ করে দেবে। তা যা বলেছো বন্ধু, ব্যাপারটা কিন্তু মন্দ নয়, এটাও একটা ভেবে দেখা যেতে পারে। তবে হ্যাঁ, তুমি কিন্তু আমার উপর রাগ করে তোমার উপরে ডাক্তারিটা ছেড়ে দিও না, তাহলে কিন্তু সব লোক একবারে বিপদে পড়ে যাবে, মহা বিপদে। কিরে সকিনা, কি শুধু এই চা বিস্কুটই চলবে নাকি আমাদের নাস্তা রাস্তা দিবি? বন্ধু, নাস্তাটা সেরে তারপরেই যাও নাকি? ঠিক আছে, বলো, নাস্তাটা করেই যাই। হ্যাঁ হ্যাঁ, বাসায় কি খাও না খাও আমার এখান থেকে নাস্তাটা করেই যাও। আসসালামু আলাইকুম আপা, স্যার তো বাসায় নাই। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু স্যারকে তো আমার প্রয়োজন। সন্ধ্যা
মনিকা চায় তুমি যেন বাসা ছেড়ে না যাও, তাই আমাকে সে রিকোয়েস্ট করলো আমি যেন তোমাকে কথাটা বলি। তুমি বারণ করলেই আমি কেন শুনবো? ও মনে করে যে একমাত্র আমি বললেই তুমি আমার কথা শুনবে, ওখানে থাকবে। হ্যালো মেজবা, আমি ফয়সাল বলছি। হ্যাঁ বলো, কোনো প্রবলেম? ওই যে আমি অফিস থেকে ফিরে দেখলাম যে দরজায় দাঁড়িয়ে আছে ত্রপা। ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে রাস্তায় নাকি অনেকের সঙ্গে দেখা, তো অনেক ওকে থ্রেট করেছে। কি বলেছে? তুই কক্সবাজারে যাবে আর সাগরের পানিতে নামবে না? ফাজলামো করো। পরিবারের সবাই যাবে আর আমি তাদের সামনে গোসল করব? বাবাকে তুমি অপমান করতে চাও? আমার অপমানের কোনো ভ্যালু নেই। কিন্তু বাবার সাথে তো তোমার কোনো সমস্যা হয়নি। তোমার তো হয়েছে, তুমি তো তার ছিলে।